সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আজকে একটি গুড নিউজ আসলো। ব্যাংক ইন্স্যুরেন্স, আপনারা সবাই জানেন এই বিষয়টি কিন্তু গত আড়াই বছর ধরে কিন্তু আলোচনা হচ্ছিল, কিন্তু বাস্তবে এটি ইমপ্লিমেন্ট করা হয়নি। কিন্তু আজকের যে নিউজটি আসলো এটা কিন্তু ফাইনালি ইমপ্লিমেন্টেড। সো এটি কিন্তু গ্যাজেটেড আকারে কিন্তু পাবলিশড হয়ে গেছে। সো বাস্তবে এখন ব্যাংক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে। এটি অবশ্যই বীমা সেক্টরের জন্য একটি ভালো নিউজ। আপনারা এই নিউজটি চাইলে পড়ে নিতে পারেন। শেয়ারনিউজ24.com এই নিউজটি আজকে পাবলিশড হয়েছে। পৃথিবীর অনেক উন্নত দেশেই কিন্তু ব্যাংক ইন্স্যুরেন্স চালু হয়েছে, চালু রয়েছে। এখন বাংলাদেশেও এটি চালু হলে বীমা সেক্টর হয়তো গ্রো করবে। এবং সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বীমা কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থা অনেকটা বাড়বে। সো এখন টেকনিক্যালি আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান আপনাদের তুলে ধরছি। সেক্টরটি আমরা লাস্ট টাইম যখন আপডেট দিয়েছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম যে এটি যদি 47 এর নিচে নামে সেক্টরটি কিছুদিন ডেড হয়ে থাকতে পারে। সো ফাইনালি সেক্টরটি কিন্তু 44.8 এ এসে সাপোর্ট নেয়। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট ছিল, এই সাপোর্টটিকে ফাইনালি রেসপেক্ট করে এবং এখানে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছিল। সো এখান থেকে এখন ইউটার্ন নিচ্ছে এবং আজকের দিনে কিন্তু ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে। ভলিউমের সাথে কিন্তু একটা ড্রাইভ আমরা লক্ষ্য করছি এবং এটি 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এর এই লাইনটিকে কিন্তু কিছুদিন ধরে চেস করছিল। আজকে ফাইনালি এটি ব্রেকআউট করে এটি কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকেও কিন্তু ব্রেকআউট করে। সো ফাইনালি 47.4 এ এসে ক্লোজ হয়, 47.4 এসে ক্লোজ হয়। আর এখানে যে সাপোর্টটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্সটি সেটি হবে 47.3। এটি যেহেতু ব্রেকআউট করেছে এখন কিন্তু এটি সাপোর্ট হিসাবে অ্যাক্ট করবে। আজকে কিন্তু অনেকটা ড্রাইভ দিয়েছিল, 48.5 পর্যন্ত 4 পর্যন্ত হিট করেছিল, কিন্তু এখান থেকে আবার রিজেক্ট হয়। এখন বর্তমানে এখানে আরো একটি রেসিস্ট্যান্স সেক্টরটি ফেস করছে। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করলাম এবং একটি চ্যানেল আকারে কিন্তু এটি ডাউনওয়ার্ড একটি মোমেন্টামের মধ্যে ছিল। সো একটি ডিসেন্ডিং চ্যানেল ধরে কিন্তু এটি ডাউন হয়েছিল। সো এই চ্যানেলটিকে এখন ব্রেকআউট করতে পারলে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আবার প্লে করবে বলে আমরা আশা করি। আর এখান থেকে যদি আবার রিজেক্ট হয়ে যায় কয়েকদিন আবার স্লো থাকতে পারে। ফাইনালি এখানে এর নিচের যে সাপোর্টটি আছে সেটি হচ্ছে 46.7। সো এখানে 47.3 এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখান থেকে যদি রিজেক্ট হয় পরের সাপোর্টটি হচ্ছে 46.7 এবং তার নিচে আছে 20 ইএমএস সাপোর্ট 46.4। সো এটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট, এর নিচে গেলে কিন্তু সেক্টরটি স্লো হয়ে যাবে। সো আজকে আমরা দেখলাম যে নিউজটির কারণে হঠাৎ ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভলিউমের ধারাবাহিকতা এই জোনটিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা প্রাইস পয়েন্ট লেভেল ও 48 এই জোনটিতে রেসিস্ট্যান্স লক্ষ্য করছি। প্লাস এখানে আমরা যে একটি ট্রেন লাইন রেসিস্ট্যান্স দেখলাম এটিও কিন্তু 47.5 এ রেসিস্ট্যান্স। সো ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্সটি হচ্ছে 47.5। সো এই জোনটিতে ভলিউমের ধারাবাহিকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে যদি আজকে যে টার্নওভার হয়েছে লাইক 119 ক্রোর, সো 100 কোটি টাকার মতো যদি অন এন অ্যাভারেজ প্রতিদিন টার্নওভার হয় তাহলে কিন্তু সেক্টরটি এখানে ব্রেকআউট দেবে এবং ব্রেকআউট দিয়ে একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হয়তো এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আমরা দেখতে পাবো। এখন এই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যদি এই জোনটিকে সফলভাবে ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের টার্গেট হতে পারে 60 থেকে 61 পর্যন্ত জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর রান করতে পারে। আর যাত্রাপথে দুটো রেসিস্ট্যান্স, একটি হচ্ছে 51, এই রেসিস্ট্যান্সটি গুরুত্বপূর্ণ কারণ এখানে উইকলি চার্টে পিভট জোনটি অবস্থান করছে 50 থেকে 51 এই জোনটিতে, এবং এর উপরে যে একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 55, এই জোনটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স কারণ এই জোনটিতেই কিন্তু ম্যাক্সিমাম ভলিউম হয়েছিল। সো এই জোনটি কিন্তু শক্তিশালী রেসিস্ট্যান্স। তার আগে পিভট জোনটি 51 পর্যন্ত সেক্টরটি কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে। আর সাপোর্ট অলরেডি আমরা আপনাদেরকে মেনশন করেছি, এটি 45, এটি হচ্ছে স্ট্রং সাপোর্ট। এখন এখানে আমরা আরেকটি ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং তার আগে অলরেডি আমরা মেনশন করেছি 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনগুলো। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি
ইস্টার্ন ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান, এই স্টকটি সাপোর্ট নিয়েছে 63 এই প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এখানে যে রেসিস্ট্যান্স পয়েন্টগুলো ছিল সেগুলোকে কভার করে আরেকটি ট্রেন লাইন ড্র করেছি। সো আমরা একটি চ্যানেল পেলাম। এখন এই স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 84 পর্যন্ত আমরা টার্গেট সেট করতে পারি। যাত্রাপথে কিছু রেজিস্ট্যান্স ফেস করবে, এখানে 73 তে একটি রেজিস্ট্যান্স ফেস করবে এবং তার উপরে 79 এ একটি রেজিস্ট্যান্স ফেস করবে। সো আমাদের টার্গেট হচ্ছে 84 এই স্টকটির ক্ষেত্রে। যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স, একটি হচ্ছে 73 আর একটি হচ্ছে 79 কিংবা 8, এবং এই স্টকটির ক্ষেত্রে সাপোর্ট হচ্ছে ট্রেন্ড লাইনটি কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করবে এবং বর্তমানে যেহেতু স্টকটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, সো স্টকটি 66 এখন স্টকটির জন্য একটি সাপোর্ট পয়েন্ট, গুড সাপোর্ট পয়েন্ট। এখন আমরা ডে চার্টে দেখে নেব প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের অবস্থান। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র করেছি। বর্তমানে স্টকটি একটি ট্রেন লাইন রেসিস্ট্যান্স ফেস করছে এবং এখানে রেড লাইনটি হচ্ছে 51 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করছে, 50 কিংবা 51 যাই বলি না কেন। সো এই রেসিস্ট্যান্সটি ছিল 56.7, এই রেসিস্ট্যান্সটিকে আজকে ব্রেকআউট করে এখানে ট্রেন লাইন রেসিস্ট্যান্স ফেস করছে। সো স্টকটি যদি 57.5 এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি আবার আগের মতো একটা র্যালি হতে পারে এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব আগের যে প্রিভিয়াস যে হাইটি ছিল 77, আমরা ফার্স্ট টার্গেট সেট করব 77 এবং সেকেন্ড টার্গেট হতে পারে প্যারামাউন্টের ক্ষেত্রে সেকেন্ড টার্গেট হতে পারে 95। সো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই জোনটি, কারণ 77 থেকে কিন্তু গতবার এটি রিজেক্ট হয়। এক্স্যাক্টলি এটি কিন্তু 81.5 এই জোনটি হিট করেছিল, কিন্তু আমরা বডিটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে আমরা পিনবার পেয়েছিলাম, যার কারণে আমরা এখন 77কে বেশি গুরুত্ব দিচ্ছি। এই জোনটি যদি অতিক্রম করতে পারে স্টকটির সেকেন্ড টার্গেট হতে পারে 95। তবে আমরা আপাতত ফার্স্ট টার্গেটে সীমাবদ্ধ থাকি। এখন স্টকটির জন্য ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। এই লাইনটি ব্রেকআউট দিলে কিন্তু স্টকটি আবার তার যে প্রিভিয়াস যে হাই সে হাইয়ের দিকে এগিয়ে যাবে। 77 আমাদের ফার্স্ট টার্গেট। যাত্রাপথে এখানে 64.5 একটি রেসিস্ট্যান্স এবং তার উপরে 69 একটি রেসিস্ট্যান্স। বর্তমানে স্টকটি সাপোর্ট জোনেই আছে। এখানে 53 হচ্ছে স্ট্রং সাপোর্ট, এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে এবং এই ট্রেন লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন আমরা ডে চার্টে দেখে নেব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের অবস্থান। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সও আমরা লক্ষ্য করছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। 38 হচ্ছে একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। সো স্টকটি রিসেন্টলি 44 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, আবার রিজেকশন হয়ে কিন্তু এই জোনটিকে আবার রিটেস্ট করে এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো এখন স্টকটি 20-50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করতে পারি 55। আমরা আরেকটু ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলোকে কভার করছি। সো আমরা 54 ফার্স্ট টার্গেট সেট করতে পারি। স্টকটির স্ট্রং সাপোর্ট হচ্ছে 38 এবং তার উপরে এখন যে সাপোর্ট লাইন রয়েছে সেটি হচ্ছে 40.5। এখন এই স্টকটির জন্য গুড একটি সাপোর্ট, যেহেতু এটি 50 এবং 20-র উপরে অবস্থান করছে। সো এখানে কিছু রেসিস্ট্যান্স ফেস করবে 48-এ, কিছুটা সেল প্রেশার ফেস করবে, কারণ একসময় 48-এ ভালো একটা ভলিউম ট্রেড হয়েছিল এবং এই জোনটি তো আমরা লক্ষ্য করছি ভালো একটা ভলিউম ট্রেড হয়েছিল। সো 40 থেকে 49 কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হবে। এই জোনটিকে অতিক্রম করলে 54 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। আর এখানে যে রেসিস্ট্যান্সটি রয়েছে এখানে কিছুটা ভলিউম আছে, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর পারফর্ম করলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা খুব একটা ডিফিকাল্ট হবে না এই স্টকটির জন্য। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এটিও একটি ভালো পারফর্মিং স্টক। এটিও আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে চাইলে এই স্টকগুলো কালেক্ট করা যেতে পারে। লাস্ট টাইম আপনারা অনেকেই আমাদেরকে জানিয়েছেন, আমরা মার্কেট আপডেটে কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে স্টকগুলো কিন্তু স্ট্রং ডিমান্ড জোনে আছে, আপনারা চাইলে স্লোলি কালেক্ট করতে পারেন। এখন আমরা ডে চার্টে দেখে নেব ইউনিয়ন ইন্স্যুরেন্সের অবস্থান। ইউনিয়ন ইন্স্যুরেন্সও আমরা লক্ষ্য করছি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে, 56 এই সাপোর্ট জোনটিকে রেসপেক্ট করেছে এবং এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো স্টকটি রিসেন্টলি এখান থেকে একটা চ্যানেল ব্রেকডাউন হয়েছিল 62, এটি ছিল একটি স্ট্রং সাপোর্ট। এই চ্যানেলটি যেহেতু ব্রেকডাউন করেছে এখন কিন্তু এই লাইনটি কিন্তু এটি একটি সাপোর্ট লাইন ছিল, এই ট্রেন লাইন, এই ট্রেন লাইনটি কিন্তু এখন রেসিস্ট্যান্স হিসেবে অ্যাড করবে। সো ইউনিয়ন ইন্স্যুরেন্সের জন্য এখন 64 থেকে 65 এই জোনটি হবে চ্যালেঞ্জিং।
এই রেসিস্ট্যান্স লাইনটি যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমরা সেকেন্ড টার্গেট সেট করতে পারি 76 কিংবা 75। সো ফার্স্ট টার্গেট হতে পারে 65, সেকেন্ড টার্গেট হচ্ছে 76। আমরা এখন ডে চার্টে দেখে নেব সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। বেসিক্যালি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরে কিন্তু সাইডওয়ে করছে। এটি অলওয়েজ কিন্তু 46 এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে কিন্তু ঘুরে ফিরে 62 কিংবা 63-4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হচ্ছে। লাস্ট টাইম এটি 62 থেকে রিজেক্ট হয়েছে। আমরা এখানে এখন বর্তমান টার্গেট সেট করছি। আর বর্তমানে স্টকটি যেহেতু 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, এটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। 52 হচ্ছে এখন বর্তমানে স্টকটির জন্য স্ট্রং একটি সাপোর্ট। আজকে ভলিউম বৃদ্ধি পেয়েছে, সাথে প্রাইস অ্যাকশন হয়েছে। সো দিন শেষে 54.2-তে ক্লোজ হলো। আর স্টকটি এখন এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 56 পয়েন্টে, সরি প্রাইস পয়েন্ট লেভেল 56, এখানে একটা রেজিস্ট্যান্স, এবং এর পরের রেজিস্ট্যান্সটি হচ্ছে 62। আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 62। এখানে আমরা যদি টার্গেটটি অ্যাচিভ করে আমরা সেল দিয়ে রাখতে পারি, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং এখানে একটা হিউজ সেল প্রেশার আছে স্টকটির ক্ষেত্রে, আমরা এখানে চাইলে সেল দিয়ে রাখতে পারি। এবং এখান থেকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা ব্রেকআউট রেট সেট করতে পারি এবং সেক্ষেত্রে 62-র নিচে নামলে আমরা স্টপ লস সেট করব। সো স্টকটি যদি ব্রেকআউট দেয় আমরা আপনাদেরকে ইমিডিয়েট একটি আপডেট দেব। আপাতত এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে 62। সো বন্ধুরা, ওভারঅল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।